ঈমান আনো আল্লাহর উপরে। এটা কিন্তু আমাদের ফাউন্ডেশন। এটা কি? এটা হলো আমাদের লাইফের ফাউন্ডেশন। আল্লাহকে এক বলে জানা, নবীকে নবী হিসেবে মানা, এটাই হলো আমাদের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন ঠিক রেখে যত আমল করবেন সব আপনার খাতায় যোগ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। এখন বলেছিলাম আল্লাহকে, এই যে দেখেন প্যান্ডেলটা বানছে, প্যান্ডেলটার বাইরে অনেক লোক চলে গিয়েছে, জায়গা হইতেছে না। এখানে এত সুন্দর সামিয়ানা লাগাইয়া কয়েকটা খুঁটি দিয়া পাতলা একটা পর্দা ঠেকায় রাখছে। একটু পর্দাটা ঠেকাইয়া আসমানের দিকে তাকাইয়া দেখো, বিশাল বড় আসমান আল্লাহ বানাইছে। জবান করে কোন আসমান কয়টা? মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান হলো 7টা। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। ওয়াজ বাড়িতে নিতে হবে। ওয়াজ কোথায় নিতে হবে? বাড়িতে নিতে হবে। এরপরে যারা তাহিরিকে নিয়ে ডানবাম কথা বলছে তাদের সামনে ওয়াজটা ধরে দিতে হবে। তোমরা যারা 2 মিনিট আর 1.5 মিনিটের ক্লিপ ভিডিও পায়া তাহিরিকে জাজ করতে চাও যে তাহিরি কুরআন সুন্নাহর ওয়াজ করে না, তামসা করে, এইগুলো বন্ধ হয়ে যাবে। কথা বলেন, এইগুলো বন্ধ করেন, মুনাফিকি ছেড়ে দেন। কথা বলেন ঠিক কিনা? এবার মিলেমিশে থাকেন, সুবর্ণ সুযোগ। হাতছাড়া হয়ে গেলে আর 100 বছর পাবেন না। কথা বলেন ঠিক কিনা? বলেন মিলেমিশে থাকেন, যার যার মতাদর্শ, যত দলের মতাদর্শ আছে আসেন, ঘরের দরজা লাগায় এক জায়গায় বসি, বৈশাখ সব প্রধানগুলো, ধর্মীয় দলের প্রধানগুলো এক জায়গায় বসেন, বৈশাখ সমাধান করে রাজপথে নামেন, দেখবেন পতাকা পপ পপ করে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে আর ভেঙ্গি বলতে পারবো না। আপনারা তো অনেক কথা বুঝেন না, গায়ে পরে ঝগড়া করতে চান, এইগুলো এখন বন্ধ করে দিতে হবে বগুড়ার মানুষ। কথা বলেন ঠিক কিনা? কে কি বলছে বাদ দিয়ে দিতে হবে। আসেন, কিছুটা ডান বাম থাকবেই, এরপর একসাথে ম্যানেজ করে এগিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজটা কিভাবে শুরু করছিলাম বুঝেন নাই? আত্মনির্ভরশীল হতে হবে, পরনির্ভরশীল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন 7টা আসমান বানাইছে। দলিলে পেয়েছি একটা আসমান বানাইছে আমার আল্লাহ পাথর লোহা দিয়া। কি দিয়ে বানাইছে? একটা আসমান বানাইছে আল্লাহ লোহা দিয়া, আরেকটা আসমান বানাইছে আল্লাহ স্বর্ণ দিয়া। এমন ভাবে 7টা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এত বিশাল বড় আসমানটা আল্লাহ বানায় রাখছে, একটা খুঁটিরও ব্যবহার করে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আমিনু বিল্লাহ, তোমরা আমি আল্লাহর উপরে ঈমান আনো। কারণ আমি আল্লাহ আসমানটা বানাইছি খুঁটি ছাড়া। মানুষ দিনের বেলা চলবে, এই জন্য আমি আল্লাহ একটা সূর্য লাগাই দিছি। রাতের বেলা চলবে, আমি আল্লাহ একটা চাঁদ লাগাই দিছি। আসমান থেকে বৃষ্টি নাজিল করি জমিনের মধ্যে সুন্দর করে ফসল ফলানোর জন্য। যদি আজকে আসমান থেকে বৃষ্টি না নামতো তাইলে পুরা জমিনটা চৌচির হয়ে যেত। আমরা সমাজের শ্রেষ্ঠ সন্তান, ঠিক কিনা বলেন? এই সমস্ত ধর্মীয় কাজে যারা বাধা দেয় এরা সমাজের ভালো লোক নয়। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই মানুষ যারা এসেছেন আপনাদের কাছে আমার একটা শুরুতেই অনুরোধ থাকবে, যারা মাহফিলটা সাজিয়েছেন তারা হয়তো মুষ্টিময় 10, 15, 20 জন, কিন্তু মানুষ তো আছেন হাজার হাজার। আমি চাই মুসাফির মানুষ হিসাবে যে মাহফিল কমিটিদের সাথে আপনারাও একটু শরীক থাকেন, এটা আমার চাওয়া। অন্তত 100 টাকা দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, 5000 টাকা দিয়ে হোক, আপনি শরীক থাকেন। প্রয়োজনে 10 টাকা দিয়ে হলো শরীক থাকেন, রাত্রে ঘুমায়ও শান্তি পাবেন। একদিন আপনি দানের কথা বলে যাবেন,
কিন্তু আল্লাহ পাক এই দানটাকে উহুদ পরিমাণ পাহাড়ের মতো নেকি বানাইয়া হাসরের মাঠে আপনাকে সারপ্রাইজ দিবে। আমরা তো অনেকে মনে করি দান করলে ধন কমে, আসলে কিন্তু বাড়ে। as-sakhiyyu habibullah, দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু। হাসরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো দানশীল ব্যক্তি। তাইলে দান করলে লাভ আছে না নাই? আমরা কারা কারা দানের পক্ষে আছে একটু হাত তুলেন তো দেখি, হাতটা সোজা করেন। নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত, বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব। আপনারা এক হাত তুলছেন অনেকে, 2 হাত সোজা করেন, একদম সোজা করেন। আমরা সবাই নবীকে ভালোবাসি তো? হাত নামান, আলহামদুলিল্লাহ বলেন। তো আপনাদের কাছে আমাদের কিছু ছেলেরা আসবে ব্যাগ নিয়ে, আপনারা যে যতটুকু পারেন মা বোনদের প্যান্ডেল সহকারে দিয়ে দিবেন। আর একটু পরে আর লোক আসতেছে, আর আসবে নাকি? তাইলে আর একটু পরে মানুষ বেশি আসলে নাকি, যাক তাহলে সওয়াবটা বেশি মানুষ নিতে পারবে। এটা কি? আচ্ছা আচ্ছা এটা ঠিক আছে, আমি বলবো। হ্যাঁ, আজ রোজার হিসেবে আসবেন। কোথায় আসবে? আচ্ছা সাতপাড়া 13 ডিসেম্বর আসবে, সবাই যাবেন। যাই হোক, আরেকটু পরে বলবো। আমার সঙ্গে একটু আওয়াজ করতে হবে আপনাদের। বলুন আল্লাহু আকবার। পৃথিবীর সেরা ডায়লগ, ঠিক কি না? আল্লাহ ইজ আওয়ার অলমাইটি এন্ড আওয়ার ক্রিয়েটর। আল্লাহ পাক সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, ঠিক কি না বলেন? আল্লাহু খালিকুনা, আল্লাহ আমাদের স্রষ্টা, আল্লাহ আমাদের স্রষ্টা। আমার যুবক ভাইরা সবাই দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ। দিনের বেলা মাহফিল, কাজে কর্মে সব মানুষ ব্যস্ত। এলাকায় প্রবেশ করে যেটা বুঝতে পারলাম, ধান কাটা হয়েছে, ফসল গড়ে উঠেছে, এরপর মানুষ বিশ্রাম নেয় নাই। পরবর্তীতে তারা আলুর চাষ শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই বাংলাদেশের মানুষ এখন থেকে শৌখিনতা ছেড়ে দিতে হবে। বাংলাদেশের মানুষ শৌখিনতা ছেড়ে দিতে হবে। সেগুন কাঠের খাটের উপরে ঘুম বন্ধ করে দিয়ে চাটারের মধ্যে ঘুমের অভ্যাস করতে হবে। এবং 5 তলা 10 তলা বিল্ডিং এ এসি না লাগাইয়া তাল পাতার পাখা দিয়া বাতাস করে রাত্রে ঘুমাবেন। ঘরের ভিতরে 4টা 5টা টিউবলাইট না লাগাইয়া একটা লাইট লাগাইয়া ঘুমাবেন। বাংলাদেশের মানুষ প্রতি ওয়াক্ত খাবারের সময় 5 প্রকার আইটেম বন্ধ করে দিতে হবে। শুধুমাত্র কোন রকম একটা আইটেম, 2টা আইটেম দিয়ে খাবার খাবেন। সকালবেলা নাস্তা খাবেন, দুপুর বেলা ভাত খাবেন, রাতের বেলা হালকা খাবেন, একটু তাড়াতাড়ি করে ঘুমিয়ে যাবেন, ফজর টাইমে উঠে যাবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আগের চাইতে চাহিদা একটু কমায়া দিবেন। আর আজকে নন্দীগ্রামের ভিতরে আয়সা দেখলাম কত সুন্দর ধান, বগুড়ার জমিনে আয়সা দেখলাম কত সুন্দর আলো।
আমার তো মনে হয় এই দৃশ্যটা দেখে আমি একটা টার্গেট করে ফেলেছি। বাংলাদেশের মানুষ যদি আমরা কাগজে কলমে দেখি কৃষি প্রধান দেশ, আমরা একটু শৌখিন বেশি হয়ে গেছি। শৌখিনতা বাদ দিয়ে যদি আমরা কৃষি প্রধান দেশ হিসেবে যার যার ফসলাদিগুলো আমরা যদি চাষ করতে পারি, তাইলে বিশ্বের কোন রাষ্ট্র বাংলাদেশকে নিয়ে দাদাগিরি আর বাবুগিরি করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য এটার মধ্যে লজ্জা নাই, নিজের পায়ে দাঁড়াতে হবে। শুধুমাত্র রাজপথ স্লোগান দিয়ে কাঁপালে চলবে না, আমাদেরকে আত্মনির্ভরশীল হতে হবে। আমাদেরকে পরনির্ভরশীল থাকলে চলবে না। এ যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, সকল মানুষকে বলে দিয়ে যায়, আল্লাহর ইবাদত নবীর মহব্বত যেই জায়গায় থাকবে, এই জায়গার ভিতরে রহমত দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? আমার যুবক ভাইরা, সিরিয়ার মুক্ত আকাশে প্রেমের বাতাস বইতেছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলি, আল্লাহকে মানার মতো মানবেন, নবীকে মানার মতো মানবেন। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনবে আল্লাহর উপরে। জোরে কোন কার উপরে? আল্লাহ কি দুইজন না একজন? আমরা কি মাজারে যাইয়া আল্লাহর ওলিকে আল্লাহ মনে করি? যারা আমাদের উপরে অপবাদ দেয় তারা মিথ্যাবাদী, আর মিথ্যাবাদী যারা তারা হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা অপবাদ দিবেন না। ত্যাগের রাজনীতি তাহিরি করে না, তাহিরি মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করে। এই জন্য পায়ে হাত দিয়ে বলে দিয়ে যায়, এখনো সময় আছে। ধাক্কা ধাক্কি, ঠেলা ঠেলি আর গোতাগুতি বাদ দিয়া সকল ইসলামপন্থী ইসলাম প্রিয় মানুষগুলা যদি এক হতে পারি, তাইলে এই রাজপথ থেকে মস্তক পর্যন্ত প্রেমের নিশান উড়বে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা চূড়া আলোচনা করব না, তবে যতটুকু আলোচনা করব, আলোচনাগুলো অন্তর থেকে হৃদয়ঙ্গম করে নবীর মহব্বতটা হৃদয়ে ধাবিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এখন প্রশ্ন হলো, হুজুর আল্লাহকে? আল্লাহকে চিনতে গেলে লন্ডন যাওয়ার দরকার নাই। আল্লাহকে চিনতে গেলে একটু এখান থেকে আপনি চিনে যান। আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আমি তেলাওয়াত করলে কি আপনারা কষ্ট পান? এই যে আন্তর্জাতিক কারি হিসাব আছেন, পুরস্কার প্রাপ্ত, ওনাদের সামনে তেলাওয়াত করতে আমার ভয় লাগে। কারণ আমি কারি না, আমি হাফেজও না। আমার আম্মা পড়ায় সালার মধ্যে পড়ায় কোরআন শরীফের সবক দিয়েছেন। মারহাবা জোরে বলেন। এদেরকে পড়েছি, আর কোনো কারিশমা আমার নাই। ভুল হলে আমাকে ধরাই দিবেন, এটাই আমার সৎ সাহস। মারহাবা জোরে বলেন। আল্লাহকে এরকম কথা বলে ওয়াজ করা যাবে না তো। একটা কোরআনের মাহফিল তো বাবা না। এই জায়গাতে আমার প্রশাসন ভাইরা, আমাদের প্রশাসন ভাইরা, আপনারা যারা আছেন, একটু মেহেরবানি করে একটু কষ্ট করে এদের একটু বসানোর ব্যবস্থা করে দেন দয়া করে। আমাদের অনেক প্রশাসন ভাইরা আসছেন এখানে, ওসি মহোদয় আসছেন, সকলে আসছেন। আমি অনুরোধ করব, আমার কানে যেন কোনো পাবলিকের আওয়াজটা না আসে, আমার একটু ডিস্টার্ব হয়।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনার শুরুর মালিক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার শেষের মালিক। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। যিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। জবানটা খুলে বলুন তিনি কে? এই জন্য আল্লাহ রিজিক খাইতে পারতাম না, আমরা চোখের পানি ফেলে ফেলে কাঁদতাম। আল্লাহ আমাদেরকে এত মায়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত দয়া করেছেন। হাতের এই পাশে যেই চামড়াটা আছে, এই চামড়াটা যদি এই পাশে দিত, আর ওই পাশে চামড়া যদি পায়ের নিচে দিয়ে দিত, আমরা কোনোদিন শক্ত কম করে পা রাখতে পারতাম না। এই যে চোখের গোড়ার মধ্যে পাতি দিয়েছে, অনেক মানুষ মনে করে এগুলো অনর্থক দিয়েছে। না না, এই পাতিগুলো আপনাকে মিস কল দিয়া দেয়, এখানে বিপদ আছে। দেখবেন কত মানুষে কত আঘাত পায়, কপালের গোড়ায় গাড়ায় পায়, কিন্তু চোখকে আমার আল্লাহ ম্যাক্সিমাম সময় হেফাজত করে। এগুলোর কারণে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সময় কম তো আর কথা বলা যাবে না। আমার যুবক ভাইয়ারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজের হাত দিয়া বানাইছি। সুবহানাল্লাহ কয় না? পায়ের তলা থেকে গলা পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা আমার আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেছেন, তারা নকশা এঁকেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন। আর গলা থেকে মাথার তালু পর্যন্ত যে জায়গাটা আমার আল্লাহর কোরআনে সাক্ষী দেয় খলাকতু বিয়াদাইয়া, এই জায়গাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অবয়ব নমুনায় বানিয়েছি। কওমি মাদ্রাসার ছাত্র যারা আছেন তারা বুঝবেন, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছেন আলেম যারা, তারা বুঝবেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন হাসান বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন আহসান বলেছেন। আহসান শব্দটি ইসমে তাবদীলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি। এ যুবকের দল, আল্লাহ বলেন আমি শুধুমাত্র সুন্দরী নয়, অত্যন্ত অত্যন্ত অধিক সুন্দর নমুনায় বান্দাকে বানিয়েছি। এই জায়গাটা আমি আল্লাহ বানাইছি। এখানের মধ্যে আমি আল্লাহ একটা জবান দিয়েছি, এই জবান দিয়া বান্দা আমার নামের জিকির করবে। এটার ভিতরে আল্লাহ একটা জিহ্বা ঢুকাইয়া দিছে, জিহ্বাটা শুকাইয়া গেলে কথা বলতে পারতেন না। থুতু দিয়া এই জায়গাটারে সবসময় উর্বর বানায়া রাখে, যেন আমরা একজনের জিকির করতে পারি। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিসের হেফাজত যারা করবে এরা কোনোদিন জাহান্নামে যাবে না। একটা হলো জবানের হেফাজত, আর একটা হলো লজ্জাস্থানের হেফাজত। এই দুইটা জায়গার হেফাজত যারা করবে এরা আর বান্দা থাকবে না গো, এদেরকে আমার আল্লাহ তার বন্ধু বানায়া নিবে। এই জন্য নবী বলেছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত দিয়ে কেউ কষ্ট পায় না, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, এই মানুষটাই হলো মুসলমান।
আজকে আমরা ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের বদনাম, ওয়াজের মধ্যে উঠলেই শুধুমাত্র এমন হুজুরের মুনাফিকি। এই ওয়াজ মাহফিলগুলো এইগুলো সাধারণ পাবলিকদের একটা চেতনার জায়গা। এই জায়গার ভিতরে যদি মায়া মোহব্বত লাগাইয়া দিতে পারেন, দেখবেন প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আদর্শের প্রেমিক পয়দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? আরো জোরে বলেন, আরো বড় করে বলেন। ইসলাম একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। যুবক ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বন্ধুগণ, আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আপনি মুখে মুখে ইসলামও বলবেন, ভিতরে আবার মুনাফিকি থাকবে। এটার নাম আসল মুসলমানিত্ব নয়। আপনি 5 ওয়াক্ত নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়াবেন, কিন্তু খবর নিয়ে দেখা যায় নন্দীগ্রাম কয়গাড়ির মানুষ, যেই মানুষটা প্রথম কাতারে যায় নামাজ পড়ে, কিন্তু খবর নিয়ে দেখা যায় ওই প্রথম কাতারের মুসল্লিটা সুদখোর। এমন লোক সমাজে আছে না নাই? আরো বড় করে বলুন, আছে না নাই? এটার নাম মুসলমানিত্ব না। মুসলমান মানেই হলো ইয়েস অর নট, হালাল খাবেন, হারাম ছাড়বেন। এখন না না, আচ্ছা আচ্ছা, আপনারা যেমনি বলবেন এমনি আছে। মারহাবা জোরে বলেন। বাবা যান, আবার হাত তোলেন। কষ্ট দিব, তাহির হুজুর কষ্ট দেয় অনেক, এরপরও তাহির হুজুরকে বগুড়ার মানুষ ভালোবাসে। কথা বলেন ঠিক না? একটু হাত তুলছেন তো, বিসমিল্লাহ করে একটু পকেটে হাত দেন। আবার অন্যজনের পকেটে যেন ভুলেও না যায়, এটা একটু খেয়াল রাখবেন। কেমন? যান যান, সাবধান। এটা ইবাদতের জায়গা, মহব্বতের জায়গা। কথা বলেন ঠিক কিনা? একটু দয়া করে, আমি প্রথম যা বলছিলাম আপনারা সবাই রেডি রাখেন। আমাদের ছেলেরা ব্যাগ নিয়ে আসবে, আসলে ইনশাল্লাহ আপনারা দিয়ে দিবেন। এর মধ্যে আমার সাথে একটা গজল পড়বেন, পারবেন না ইনশাল্লাহ? সঙ্গীতটা পারবেন তো ইনশাল্লাহ? সবাই আমার সাথে বলেন। কি কোনটা বলবো বলেন? আপনারা দেখে বগুড়া কি চলে, কোনটা চলবে? সবই চলে না? যান, একটু ব্যাগ নিয়ে যান, ব্যাগ নিয়ে যান। তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই পকেটে হাত দেন না। একটু গজলটা বলতে বলতে, আল্লাহর হামদ বলতে বলতে আপনি দান করেন, দেখবেন আল্লাহ আপনাকে গায়েবী খাজানা দান করছে। মানে মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান, অন্ধ গাহেনা শুধু তোমারি গুণগান, বোঝেও বোঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমার মহিমা গাও, শেষ হবে নাহি। ঠিক কিনা? জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া, শেষ হবে নাহি। দয়া করো মায়া করো, দয়া করো মায়া করো, ওগে দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলেন না, তুমি রহমান,
তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, অন্ধ গাহে না শুধু তোমার গুণগান। বোঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়তের আলো জেলে নিয় কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। মারহাবা গান। আমার যুবক ভাইয়েরা, সাউন্ডটা ড্রপ দিয়েন না, কমান বাড়াইবেন না, এগুলো করেন না, একরকম রাখেন, একরকম। আমার যুবক ভাইয়েরা, এই জন্য বলছি আপনারা মধুর কণ্ঠে বলুন আমাদের হায়াতের মালিককে। তো যে আমাদের হায়াতের মালিক, যে আমাদের মৌতের মালিক, তার কদমে আমাদের কপাল ঠেকাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোর যে জায়গাটা বানাইলাম, এই জায়গার ভিতরে আমি আল্লাহ দুইটা চোখ দিয়েছি। ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা আছে সবগুলো নিয়ে তুমি আমি আল্লাহকে গবেষণা করবা। আর কবি নদীর পার গিয়া বলতেছেন, ডেও ডেও পারি খাইতেছে। সবাই মনে করতেন ডেও ডেও তাল খেলতেছে। না 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 না, দলিলে পাওয়া যায় এই ঢেউয়ের তালে তালে একজনের জিকির আওয়াজের আওয়াজ তোলে। জবানটা খুলে বলুন তিনি কে? বাতাসের তালে পাতা লড়তেছে, আপনি মনে করতেছেন বাতাসে পাতা লড়তেছে, কিন্তু দলিল বলে পাতা আল্লাহর জিকির করতেছে। এই জন্য আমার নবী বলছেন, বিনা কারণে গাছের একটা পাতাও ছিঁড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পৃথিবীটা দেখে দেখে তোমরা আমি আল্লাহকে গবেষণা করবা। তাই তো কবি বলতেছেন, তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানে তুমি আল্লাহ কত সুন্দর। এই জন্য আল্লাহ এই বডির মধ্যে, এই চেহারাটার ভিতরে এমন একটা কপাল দিয়ে দিয়েছেন। এই কপালটা যখন জমিনের মধ্যে লাগাইয়া আমরা যখন বলবো সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোরাই তো বলছিলি কেন দুনিয়াতে বান্দা বানাইতাম, দেখ দেখ আমার বান্দা আমার দেখে নাই, আমার বান্দা আমার কণ্ঠের আওয়াজও শুনে নাই। ওই বান্দাগুলোরে বানানোর জন্য তোমরা আমাকে বলছিলে যেন না বানায়, ওরা দুনিয়ার যায় মারামারি করবে। আমার আল্লাহ বলছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো না। দেখো দেখো এই বান্দাগুলো আরামের ঘুম হারাম কইরা দিয়া বিছানার ডিল মাইরা ফালাইয়া আমি আল্লাহরে না দেইকা কেমন ভাবে কপালটা জমিনের মধ্যে ঠেকাইয়া দিয়েছে। তোরা সবাই সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ মাফের মালিক কে? গুনাহ মাফের মালিক কে? বাবা সাউন্ডটা ড্রপ দে কেন? ড্রপটা দেওয়া না, আমার গলা ভেঙে যাচ্ছে। তো রাত্র আজকে আপনাদের বগুড়াতে একটা প্রোগ্রাম আছে, কোন জায়গায় যেন? গাবতলীতে না? মারহাবা বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি একদম ফাউন্ডেশন থেকে শুরু করছি, দেখবেন লাস্টে একটা সিলেবাস দিয়ে যাবো। এই সিলেবাসের উপরে জীবন গড়তে পারলেই ইহকালে মঙ্গল পরকালে মঙ্গল ইনশাআল্লাহ। আল্লাহ যেন আল্লাহ পাক যেন সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করে, আমিন বলেন। যুবক ভাইরা, আগে আল্লাহকে নিয়ে কথা বলছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কপালটা দিয়েছেন সেজদা দেওয়ার জন্য। এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না।
আল্লাহ ছাড়া কাহার কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো বেশি বেশি প্রচার করবেন। কোন জায়গার মাজারে কোন বেড়া গাঞ্জা খাইছে, কোন মাজারে কোন বেড়া শরীয়ত বহির্ভূত কাজ করছে, হিটা ট্যাগ আইনা লাগাই দেন তাহিরের উপরে। আমি এই দুঃখটা রাখার জায়গা আজকে বগুড়াতে ভাই কিনা দীক্ষা যাই, যে মাজারের ভিতরে যায় গাঞ্জা খাইছে, যে ব্যক্তি মাজারের শরীয়ত বহির্ভূত কাজ করছে, আমরা তারে দইরা বাইন্দা পুলিশের কাছে দিয়ে দিব। তাই বলি কি মাজার ভাঙ্গা যাবে? খুব মনোযোগ দিয়ে এগুলো কিন্তু